কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে রিটেন কনসেপচুয়ালে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। আপনারা আমার নতুন ইউটিউব চ্যানেলটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন, আধুনিক রাষ্ট্র বলতে কী বোঝায়? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যেকোনো সময় চলে আসতে পারে। দেখেন, ইংরেজি মড থেকে হচ্ছে মডার্ন শব্দটি উৎপত্তি, যার অর্থ হচ্ছে পদ্ধতি বা প্রক্রিয়া, অর্থাৎ যে পদ্ধতি প্রাচীন পদ্ধতি থেকে অনেক বেশি উন্নতর এবং বর্তমানের সাথে মানানসই, সেটা হচ্ছে আধুনিক। আর আধুনিক পদ্ধতির উপর ভিত্তি করে যে রাষ্ট্র গড়ে ওঠে বা পরিচালিত হয়, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র। তাহলে আধুনিক রাষ্ট্র কি? আধুনিক রাষ্ট্র হচ্ছে আপনার যে রাষ্ট্র শিল্পোন্নত, কৃষিতে প্রযুক্তির ব্যবহার বেশি করা হচ্ছে, সামরিক ক্ষেত্রে আধুনিকায়নে বিশ্বাসী, বিজ্ঞান ও প্রযুক্তিতে পৃষ্ঠপোষক, সেটা হচ্ছে আধুনিক রাষ্ট্র। মূলত চীনের সাবেক প্রধানমন্ত্রী চৌ এন লাই 1975 সালে আধুনিক রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্য উল্লেখ করেন। তাহলে চৌ এন লাই হচ্ছে আধুনিক রাষ্ট্রের প্রবক্তা বলা যায়। সেক্ষেত্রে আপনি হচ্ছেন অবশ্যই এই ডাটাটা এমনভাবে দিবেন যাতে স্যারের চোখে পড়ে। তাহলে উনি আধুনিক রাষ্ট্রের 4টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেন। একটা হচ্ছে শিল্প হচ্ছে শিল্পোন্নত হবে, কান্ট্রি হবে শিল্পোন্নত। কৃষিতে প্রচুর প্রযুক্তির ব্যবহার করা হবে, অর্থাৎ কৃষিকে ওরা অ্যাভান্ড করবে না, এটাকে বরং প্রযুক্তির মাধ্যমে উন্নতর করবে। সামরিক খাতে আধুনিক অস্ত্রশস্ত্র থাকবে এবং প্রশিক্ষিত সদস্যদের সংযোজন থাকবে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক কার্যবলীতে প্রযুক্তির ব্যবহার করা হবে এবং ব্যবহারে দক্ষ হবে। এই 4টা বৈশিষ্ট্য হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা বৈশিষ্ট্য এনশিওর করলে সেটা হচ্ছে চৌ অ্যান্ড লাইয়ের মতে হচ্ছে এটা একটা আধুনিক রাষ্ট্র। এখন দেখেন, তাহলে আধুনিক রাষ্ট্রের আপনার জেনারেল যে বৈশিষ্ট্যগুলো কি, ওই তো 4টা তো হচ্ছে চৌ অ্যান্ড লাই দিচ্ছে। আরও কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। শিল্পোন্নত, তাহলে প্রযুক্তি নির্ভর কৃষিখাত, গতিশীল সামরিক খাত, বিজ্ঞান নির্ভর রাষ্ট্র ব্যবস্থা, এগুলো আমরা মোটামুটি জানি। এরপরে দেখেন যে জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা, যুগোপযোগী আইন প্রণয়ন এবং সুশাসন, ভূখণ্ডগত নিরাপত্তা বিধান, এই যেগুলো হচ্ছে আপনি বর্তমানে দেখতেছেন, সেগুলি হচ্ছে আধুনিক রাষ্ট্রের বৈশিষ্ট্য। আমরা আধুনিক রাষ্ট্রের মধ্যে আছে। এখন দেখেন যে এই আধুনিক রাষ্ট্রের কাজ কি। এই যে স্টুয়ার্ট মিল যেটা বলেছিল যে রাষ্ট্রের প্রকৃত কার্যাবলী সম্পর্কে কোনো সুনির্দিষ্ট অভিমত দেওয়া সম্ভব না, হচ্ছে স্টুয়ার্ট মিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো প্রিলিতে ইথিক্সে পড়েন স্টুয়ার্ট মিলকে। দেখেন, তাহলে উনি বলতেছে রাষ্ট্র আসলে কি কাজ করবে। তাহলে রাষ্ট্র হচ্ছে এটা ফিক্স করা যাবে না, মানে হচ্ছে এটা হচ্ছে রাষ্ট্রের কাজ বিভিন্ন, এক এক রাষ্ট্র এক এক ধরনের কাজ করবে, জনগণ যা চায় সেটা করবে। তাহলে সব রাষ্ট্রকে আপনি একটা ফ্রেমে আনতে পারবেন না। আর দেখেন, আধুনিক রাষ্ট্রের কার্যাবলীকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মৌলিক কার্যাবলী, একটা ঐচ্ছিক কার্যাবলী। তাহলে মৌলিক কার্যাবলীর মধ্যে পড়ে হচ্ছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করা, রাষ্ট্রের মধ্যে কোনো ক্যাওস যাতে না হয় কন্ট্রোল করবে। বৈদেশিক আক্রমণ থেকে দেশকে রক্ষা করা, এটা সার্বভৌমত্ব রক্ষা করা। জীবন ও সম্পত্তি সংরক্ষণ সংক্রান্ত কার্যাবলী করবে। প্রশাসন পরিচালনা করবে। বলেন তো ব্যুরোক্রেসির জনককে? আপনাদের একটা কোশ্চেন থাকবে এটা। তারপর আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলী, বিচার সংক্রান্ত কার্যাবলী, অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আছে হচ্ছে শুল্ক কত হবে, অর্থনৈতিকভাবে উন্নয়ন করা, সবাই যাতে খেয়ে পড়ে বাঁচতে পারে, সরকার। তারপর টোল নির্ধারণ, মুদ্রা ব্যবস্থা পরিচালনা, মানে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক এটা কন্ট্রোল করবে, সরকারি কর্মচারীদের বেতন পরিশোধ করবে ইত্যাদি। পররাষ্ট্র সম্পর্ক সংক্রান্ত কার্যাবলী ওরা করবে। তাহলে এগুলো কিন্তু আপনারা জানেন, এগুলো কিন্তু খুব কমন কিছু কাজ, যেটা বর্তমানে আপনি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পড়েন, সবগুলো হচ্ছে মৌলিক কার্যাবলী। ঐচ্ছিক কার্যাবলী হচ্ছে কি করলে করবে, না করলেন। দেখেন, এগুলো কিন্তু করতে হবে। পররাষ্ট্র কিন্তু এখন একটা মৌলিক কার্যাবলী চলে আসছে, অর্থনীতি চলতেই হবে। বিচার তো করাই লাগবে না, আইন, এই যে আইনসভা দেখেন, আইন, বিচার, ঠিক আছে। তারপর হচ্ছে আপনার প্রশাসন, এগুলো হচ্ছে খুবই কমন কাজ, সবারই করা লাগে। আর ঐচ্ছিক কার্যাবলী দেখেন, শিক্ষা সংক্রান্ত কার্যাবলী, মেয়েদের কত পার্সেন্ট রাখবে, কত পার্সেন্ট রাখবে না, কতদিন পর্যন্ত ওদেরকে হচ্ছে আপনার হচ্ছে সামাজিক সুরক্ষা টাকা দিবে, এইসব। তারপর জনস্বাস্থ্য সংক্রান্ত কার্যাবলী, এগুলো কিন্তু আমরা একদম শুরুতেই করতে চাই না। দেখেন, পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী কিন্তু একদম রিচ কান্ট্রি থেকে একদম গরিব কান্ট্রি সবাই করে, কিন্তু বড়লোক কান্ট্রির আপনার জনস্বাস্থ্যের এক ধরনের পলিসি, আবার গরিব কান্ট্রির আরেক ধরনের পলিসি। এইভাবে আপনি ডিফাইন করবেন। যেটা সব কান্ট্রি মাস্ট করে সেটা হচ্ছে আমাদের আপনার হচ্ছেন যে ম্যান্ডেটরি বা মৌলিক কাজ, আর যেটা হচ্ছে বড়লোক কান্ট্রি ভালো করে করে, গরিব কান্ট্রি মোটামুটি করে, সেটা হচ্ছে আমাদের ঐচ্ছিক কাজ। যেমন কৃষি উন্নয়ন সংক্রান্ত কার্যাবলী, যোগাযোগ সংক্রান্ত কার্যাবলী। ইউএসের আপনার যেই রাস্তাঘাট আর হচ্ছে আপনার আফ্রিকান একটা কান্ট্রির রাস্তাঘাট সেম থাকবে না। সামাজিক নিরাপত্তা দেখেন, ইউএসএ অনেক ট্যাক্সও নিচ্ছে, ইউএসএ, কানাডা, এবং হচ্ছে ওরা সব ফ্রিও দিচ্ছে, কিন্তু আমাদের মতো কান্ট্রিগুলোতে কিন্তু সামাজিক নিরাপত্তা একদমই কম। শ্রমিক কল্যাণ সংক্রান্ত কার্যাবলী, জনহিতকর কার্যাবলী, দারিদ্র সাহায্য এবং পুনর্বাসন সংক্রান্ত কার্যাবলী, এগুলো হচ্ছে ঐচ্ছিক কার্যাবলী। এগুলো হচ্ছে করলে করার ট্রাই করে আর কি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন।